কত নম্বর আয়াত থেকে বলুন তো, বলতে পারেন? সূরাতুল আ'লা এর 14 নম্বর আয়াত থেকে পড়েছি 19 নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ সূরার শেষ পর্যন্ত। এই সূরার আয়াত আছে কয়টা? 19টা। তো আমরা আজকে 14 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। এই আয়াতের আগে কি বক্তব্য ছিল আপনাদের কি জানা আছে, মনে আছে? এই আয়াতের আগে আমি যে আয়াতগুলোর তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা এতক্ষণ ধরে শোনালাম, এর আগে কি বক্তব্য ছিল আপনাদের মনে আছে? যদি মনে থেকেও থাকে আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন নাফাআতিজ যিকরা, হে নবী তুমি মানুষকে উপদেশ দাও, যদি উপদেশ ফলপ্রসূ হয়। সায়াযাক্কারু মান ইয়াখশা, আর শীঘ্রই উপদেশ গ্রহণ করবে সে যে আল্লাহকে ভয় করে। উপদেশ দিলে কারা উপদেশ গ্রহণ করবে? যারা আল্লাহকে। আল্লাহ পাক বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা, এই সিন শব্দটি কোন মুজারের সিগার সামনে আসলে অর্থ হয় খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই। আবার নিশ্চয় তার অর্থ দেয় যে খুব শীঘ্রই তারাই উপদেশ গ্রহণ করবে, মাইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, আর এড়িয়ে যাবে, মুখ ফিরিয়ে নেবে। আশকা শব্দের অর্থ হতভাগা, কপাল পোড়া যারা, তারা নসিহত থেকে, উপদেশ থেকে তারা মুখ ফিরায় নেবে, উপদেশকে এড়িয়ে চলবে। আর যারা এই উপদেশকে এড়িয়ে চলবে তাদের পরিণাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, সে ব্যক্তি মহা অগ্নিতে নিক্ষিপ্ত হবে। কোথায় নিক্ষিপ্ত হবে? মহা অগ্নিতে নিক্ষিপ্ত হবে। বলুন নাউযুবিল্লাহ। সেখানে নিক্ষিপ্ত হওয়ার পরে সে তো মৃত্যু চাইবে, সে বলবে জাল্লাহ আমাকে মৃত্যু দাও। ইয়াদউনা সুবুরা, কোরআনে সূরা ফুরকানের মধ্যে আছে, সূরা ফুরকানের মধ্যে আছে, আর আরেকটি সূরার ভিতরে আছে, সূরা ইনশিকাকের মধ্যেও আছে, ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। আল্লাহ পাক বলেন ওরা মৃত্যু কামনা করবে। ওরা কি কামনা করবে? আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন যতই মৃত্যু কামনা করুক, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, অতঃপর ওরা সেখানে মরবেও না, বাঁচবেও না। মরবেও না, বাঁচবেও না। এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে একটি হাদিস আমি আপনাদের শোনাবো, সহিহ বুখারীর হাদিস। শুধু বুখারী নয়, কুতুবুস সিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ সহ প্রায় বেশিরভাগ কিতাবের মধ্যে হাদিসটি আপনারা পাবেন। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা বিল মাউতি কা হায়াতি কাবসিন আমলাহা ফায়ুনাদি, কিয়ামতের দিন, কিয়ামত সংগঠিত হওয়ার পরে যখন সমস্ত জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, এরপরে যখন অনেক মানুষ এমন আছে যারা জাহান্নামে নির্দিষ্ট পরিমাণ শাস্তি ভোগ করার পরে আবার তাদেরকে বের করা হবে এবং আবে হায়াত নামক ঝর্ণায় তাদের গোসল করানো হবে, নহরে গোসল করানো হবে। গোসল করিয়ে তাদের পাপ মোচন করে আবার জান্নাতে দেওয়া হবে। এই ঘটনা আপনারা জানেন না? কিন্তু এমন একটা সময় আসবে যখন যারা জাহান্নামে আছেন ওখান থেকে আর একজনও বের হওয়ার মতো থাকবে না। ওখানে যারা আছে তারা সবাই চিরস্থায়ী জাহান্নামী, আর যারা জান্নাতে যাওয়ার তারা জান্নাতে চলে গেছে। এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে উপস্থিত করবেন সাদা রঙের ভেড়ার আকৃতিতে। কোন রঙের? সাদা রঙের। ধূসর আর সাদা কি এক? হাদিসের ভাষা হচ্ছে ধূসর। ধূসর বর্ণের একটা ভেড়ার আকৃতিতে মৃত্যুকে উপস্থিত করা হবে।
ফায়ুনাদি মুনাদি, আর একজন আহ্বানকারী আহ্বান করবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী। ফায়াশরাইউনা ওয়া ইয়ানজুরুনা, তারা ঘাড় উঁচু করে দেখবে, মাথা উঁচু করে দেখবে এবং তারা লক্ষ্য করবে। এমন সময় তাদেরকে বলা হবে, ফায়াকুলু হাল তারিফুনা, হাল তারিফুনা, তোমরা কি একে চেনো? কাকে? মৃত্যুকে। তোমরা কি একে চেনো? হাজা, তোমরা কি একে চেনো? ফায়াকুলুনা নাআম হাজাল মাউত, হ্যাঁ চিনি, এ তো মৃত্যু। হাজাল মাউত, এ তো মৃত্যু। ওয়া কুল্লুহুম ক্বাদ রাওয়াহু, আর তারা সবাই তাকে দেখেছিল। কারণ মৃত্যু তো সবার হয়ে যাবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো নাকি? সবাই মরবো না আমরা? জান্নাতি হই আর জাহান্নামে হই, মরণ সবার। মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নেই। হাদিসের ভাষা, ওয়া কুল্লুহুম ক্বাদ রাআউ, প্রত্যেকেই তো জাহান্নাম দেখেছে। সুম্মা ইউনাদি ইয়া আহলান নার, অতঃপর বলা হবে, হে জাহান্নামবাসীরা। ফায়াশরাইউনা, তারা ঘাড় উঁচু করে দেখবে, মাথা উঁচু করে দেখবে। ওয়া ইয়ানজুরুনা, তারা লক্ষ্য করবে। ফায়াকুলু হাল তারিফুন, তাদেরকে বলা হবে, তোমরা একে চেনো? ফায়াকুলুনা নাআম হাযাল মাউতু, হ্যাঁ চিনি, এ তো মৃত্যু। ওয়া কুল্লুহুম ক্বাদ রাআউহু, কারণ তারা উপর থেকে মৃত্যুকে দেখেছিল। জাহান্নামীরাও মৃত্যুকে দেখেছিল না দেখে নাই বলেন? দেখেছিল। এরপরে হাদিসে বলা হয়, ফায়ুযবাহু সুম্মা ইয়াকুলু ইয়া আহলাল জান্নাতি খুলুদুন, এরপরে ওই মৃত্যুকে ভেড়ার আকৃতিতে জবাই করা হবে। জবাই করার পরে ঘোষণা করা হবে, আজ থেকে আর কারোর মৃত্যু হবে না, আর কারোর মৃত্যু হবে না। মৃত্যুর মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর মৃত্যু হবে, আর কেউ মরবে না। যারা জান্নাতি চিরকাল জান্নাতে থাকবে, আর যারা জাহান্নামী তারা চিরকাল জাহান্নামে থাকবে। সম্মানিত উপস্থিতি, এরপরে তাদের ডাক দিয়ে বলা হবে, ইয়া আহলাল জান্নাতি খুলুদুন, হে জান্নাতবাসীরা, তোমরা অনন্তকালের জন্য জান্নাতে সুখ শান্তিতে বসবাস করো। ওয়া ইয়া আহলান নার, আর হে জাহান্নামবাসীরা, খুলুদুন ফালা মাউত, তোমরা স্থায়ীভাবে জাহান্নামে থাকো। ফালা মাউতুন, কারোর মৃত্যু আর হবে না। সহিহ বুখারী 4730 নম্বর হাদিস এটা। সম্মানিত হাজরিন, আর আজকে আমরা পড়েছি যে আয়াত, কত থেকে কত? 14 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত আজকে আমরা পড়েছি। তো আজকে যে আয়াতগুলো পড়েছি তার প্রথম হচ্ছে 14 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াদা ফালাহা মান তাযাক্কা, বলেছিলাম প্রথমেই সংক্ষিপ্ত তাফসীর, তারপর বিস্তারিত তাফসীর। এবার আমরা বিস্তারিত তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى, قد শব্দটি যখন মুজারের সিগার মাজির সিগার আগে আসে তখন আবশ্যক অর্থ দেয়। قد أفلح, অবশ্যই সফল হয়ে গেছে, এটা অতীতকালীন সিগা। আপনারা তো জানি না কেউ ওখানে আরবি ব্যাকরণ জানেন কিনা, তো বাংলা ব্যাকরণ তো বোঝেন নাকি? সফল হয়ে গেছে, এটা অতীত না বর্তমান না ভবিষ্যৎ, অতীত। সফল হয়ে গেছে আরবিতে বলা হয় মাজি সিগা, সফল হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ যখন কোনো কথা বলেন কদ আফলাহা, অবশ্যই সফল হয়ে গেছে, অর্থাৎ অবশ্যই সফল হয়ে যাবে, ভবিষ্যতেও কি হবে? সফল হয়ে যাবে। মান মানে যে, তাজাক্কা পরিশুদ্ধ করেছে, পবিত্রকরণ করেছে, ইসলাহ করেছে। কি জিনিসকে ইসলাহ করেছে? আমরা তাফসীর ইবনে কাসির পড়ে এসেছি, নফসাহু, তার নফসকে। কি কে পরিশুদ্ধ করেছে? নফসকে পরিশুদ্ধ করেছে। প্রিয় হাজিরিন, আমরা একটা বিখ্যাত হাদিস জানি, সবাই জানি, বললে পরে বলবেন আমরা সবাই জানি, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। এই কথাটা আমরা সবাই জানি কি জানি না বলেন? জানি না? এই তুহুর মানে পবিত্র,
আর তাসকিয়া মানেও পবিত্রতা। তাসকিয়া মানে কি? পবিত্রতা, একই সিনোনিম, প্রতিশব্দ, সমর্থক শব্দ। ওই হাদিসে বলা হয়েছে আত-তুহুরু শাতরুল ঈমান। মুসলিম শরীফের কিতাবুত তাহারাতের প্রথম নম্বর হাদিস এটা বলা হয়েছে আত-তুহুরু শাতরুল ঈমান। আর সুনানে তিরমিজি বা জামিআত তিরমিজির মধ্যে আসছে আত-তুহুরু নিসফুল ঈমান। মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে পবিত্রতা ঈমানের অঙ্গ, বিশেষ অঙ্গ। আর তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে আত-তুহুরু নিসফুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। পবিত্রতা ঈমানের অর্ধেক। কেন অর্ধেক? কারণ এই পবিত্রতা কি, এর এর স্বরূপ কি আমরা যদি জানতে পারি তাহলে বুঝবো হ্যাঁ আসলেই পবিত্রতা তো ঈমানের অর্ধেক। পবিত্রতা ছাড়া কখনো ঈমান পরিপূর্ণতা লাভ করতে পারবে না। আর পবিত্র হওয়া ছাড়া আখিরাতে কেউ মুক্তি পাবে না। সে সম্পর্কে কোরআনের আয়াত আছে, আল্লাহ যদি সময় দেন, সুযোগ দেন, ইনশাআল্লাহ বলবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আরেকটি সূরার মধ্যে 11টা বিষয়ের কসম করে বলেছেন, 11টা বিষয়ের কসম করে বলেছেন যে সেই ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তি তার নফসকে পবিত্র করেছে। সূরা শামস। কোন সূরার মধ্যে? সূরা শামসের শুরুতে আল্লাহ 11টা বিষয়ের কসম করেছেন। আমি ঘড়ির দিকে তাকায় দেখছি যে আমি যদি এগুলো বলতে যাই তাহলে আয়াতের মূল ব্যাখ্যা আর করতে পারবো না। তাহলে কোন কোন বিষয়ের কসম খেয়েছেন ওগুলো আর বললাম না। বললাম যে 11টা বিষয়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহা, সেই ব্যক্তি অবশ্যই সফল হয়েছে, মান যাক্কাহা, যে তার নফসকে পবিত্র করেছে, ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, আর যে ব্যক্তি তার হৃদয়কে, তার নফসকে অপবিত্রতায়, কদর্যতায়, পাপের মধ্যে নিমজ্জিত রেখেছে, ওই ব্যক্তি অবশ্যই ধ্বংস হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। পবিত্র করলে সফল, আর অপবিত্র রাখলে কি? ধ্বংস। তাহলে কোন দিকে যেতে হবে আমাদের? আমাদের নফসকে পবিত্রকরণের দিকে আমাদের যেতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা যদি আমাদের নফসকে পিউরিফাই না করি, পরিশুদ্ধ না করি, তাহলে আখিরাতে আমাদের নাজাত মিলবে না, আখিরাতে আমরা মুক্তি পাবো না। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 88 এবং 89 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা, ইয়াউমা মানে দিন, আর এখানে দিন দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামতের দিন। লা ইয়ানফাউ, উপকৃত হবে না, লাভবান হবে না, মালু ওয়ালা বানুন, সম্পদ এবং সন্তান সন্ততি সেদিন কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে যে ব্যক্তি কলবে সালিম, অর্থাৎ শুদ্ধ, সুস্থ, পরিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে আল্লাহর কাছে পৌঁছবে, আল্লাহর নিকটে উপস্থিত হবে, ওই ব্যক্তি অবশ্যই উপকৃত হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্তরকে পবিত্র করা লাগবে না লাগবে না? লাগবে। আমাদের শরীর যেভাবে অসুস্থ হয় একইভাবে আমাদের অন্তর অসুস্থ হয়। আমাদের শরীর যেমন বিভিন্ন রোগে আক্রান্ত হয়, সময় মতো চিকিৎসা না করলে অসুবিধা আছে না নাই? আছে। ওই রকম ভাবে আমাদের কলব অসুস্থ হয়। ওই কলব যদি সুস্থ না করা হয়, ওই কলব যদি পবিত্র না করা হয়, তাহলে এক সময় আমাদের ঈমানটাই নষ্ট হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। আমাদের শারীরিক অসুস্থতার জন্য যেরকম চিকিৎসার প্রয়োজন, ওই রকম অন্তরের রোগের চিকিৎসা করাও প্রয়োজন। তা না হলে একদিন আমরা ঈমান হারা হয়ে যাব। আর মানুষের অন্তর পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালামদের পাঠিয়েছেন মানুষকে সংশোধন করার জন্য, মানুষের হৃদয়কে সংশোধন করার জন্য, মানুষের হৃদয়কে শুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে রাসূল পাঠিয়েছেন। এই কথার সমর্থনে কোরআনের অনেক আয়াত আছে, আমি কয়েকটি আয়াত বলার চেষ্টা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পবিত্র কাবা ঘর নির্মাণ করেছিলেন, নির্মাণ করার পরে তিনি আল্লাহর কাছে কয়েকটি দোয়া করেছিলেন। তার মধ্যে একটি দোয়া হলো, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। এর আগের দোয়াগুলো যদি বলতে পারতাম, কোরআনের আয়াতে সূরা বাকারায় আছে, কিন্তু সময় পাচ্ছি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, তুমি আমাদের পক্ষ থেকে, আমরা বাপ বেটা যে কাবা শরীফ নির্মাণ করলাম, ভুল ত্রুটি হইতে পারে, ভুল ত্রুটি মাফ করে তুমি কবুল করে নাও। এরপরে বলেছিলেন যে আপনি আমাদের দুইজনকে মুসলমান বানান, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আপনার অনুগত বানান, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আর আমাদের যত সন্তান হবে বংশধর তাদেরকেও আপনি উম্মতে মুসলিমা বানান। এই দোয়া করছিলেন না? কোরআনে আছে না? এরপরে তিনি দোয়া করলেন, হে আমাদের প্রভু, আমার সন্তান, আমার ভবিষ্যৎ প্রজন্ম, তাদের মধ্যে আপনি একজন রাসূল পাঠাবেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আপনি তাদের মধ্যে একজন রাসূল পাঠাবেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের সেই প্রার্থিত রাসূল কে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হচ্ছি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সূরা জুমা এবং সূরা বাকারার এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে, 129 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে তাফসীর ইবনে কাসির আসছে, বিশ্বনবী বলেন, আমি আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, উনি দোয়া করেছিলেন, আমি সেই দোয়ার ফসল। আমি আমার মায়ের স্বপ্ন, আমার মা স্বপ্নে দেখেছিলেন আমি তার পেটে থাকতে যে তার গর্ভ থেকে এমন একটা আলো বের হয়েছে যে আলোয় সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদ গুলো দেখা যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এবং আমি হযরত ঈসা আলাইহিস সালামের দেওয়া সুসংবাদ, তিনি সুসংবাদ দিয়েছিলেন যে আমার পরে একজন রাসূল আসবে যার নাম হবে আহমদ। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ। আল্লাহু আকবার। একটা বড় আয়াত, পুরো অর্থ করতে গেলে সময় যাবে। এজন্য বললেন কি, ইন্নী মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, আমি সুসংবাদকারী এমন একজন রাসূল যিনি আমার পরে আসবেন, তার নাম হবে আহমদ। আমাদের এক নবীর এক নাম কি? আহমদ। প্রিয় হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলেছিলেন। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন